ধরো আমাদের যে কোষটা ধরলাম, এই কোষটা অপত্য কোষ, একটা গোল দাগ দিয়ে আমি কোষ বুঝাইলাম। এই কোষটা হচ্ছে অপত্য কোষ। এখান থেকে এই কোষটা আগে কি হইতে হবে? পরিপক্ক হইতে হবে, বাকি একটা নির্দিষ্ট সময় পরে সে কি বিভাজনে সক্ষম হবে। তাহলে এই যে অপত্য কোষ থেকে মাতৃকোষ পর্যন্ত, অপত্য কোষ মানে কি? ডটার সেল। মাতৃকোষ মানে কি? মাদার সেল। মাতৃকোষই তো বিভাজিত হয়, অপত্য কোষ কি বিভাজিত হইতে পারে? অপত্য কোষ আগে মাতৃকোষে পরিণত হইতে হবে, তারপরে বিভাজিত হবে। তাহলে এই যে অপত্য কোষ থেকে মাতৃকোষ পর্যন্ত এই যে একটা সময় নেয়, এই সময়কেই বলা হয় ইন্টারফেস দশা। ইন্টারফেস দশা। আমি যদি শুনে, ধরো আমাদের যে কোষটা ধরলাম, এই কোষটা অপত্য কোষ, একটা গোল দাগ দিয়ে আমি কোষ বুঝাইলাম। এই কোষটা হচ্ছে অপত্য কোষ। এখান থেকে এই কোষটা আগে কি হইতে হবে? পরিপক্ক হইতে হবে, বাকি একটা নির্দিষ্ট সময় পরে সে কি বিভাজনে সক্ষম হবে। তাহলে এই যে অপত্য কোষ থেকে মাতৃকোষ পর্যন্ত, অপত্য কোষ মানে কি? ডটার সেল। মাতৃকোষ মানে কি? মাদার সেল। মাতৃকোষই তো বিভাজিত হয়, অপত্য কোষ কি বিভাজিত হইতে পারে? অপত্য কোষ আগে মাতৃকোষে পরিণত হইতে হবে, তারপরে বিভাজিত হবে। তাহলে এই যে অপত্য কোষ থেকে মাতৃকোষ পর্যন্ত এই যে একটা সময় নেয়, এই সময়কেই বলা হয় ইন্টারফেস দশা। ইন্টারফেস দশা। আমি যদি